বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই বৈঠকের দিকে নজর এখন পুরো বিশ্বের। 9 বছরের মধ্যে ট্রাম্পের চীন সফরকে ইতিবাচক দেখছে বেইজিং। চীন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক হুমকির নয়, সুযোগ আর সম্ভাবনার। আর ট্রাম্প বলছেন, দুই দেশের সম্পর্ক ভালো, ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে করমর্দনের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বের শীর্ষ দুই পরাশক্তি রাষ্ট্রনায়কের বৈঠক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ডোনাল্ড ট্রাম্পের প্রথম চীন সফর। আর 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিংয়ে পদার্পণ। রুদ্ধদ্বার এই বৈঠকের শুরুতেই পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। চীন ও যুক্তরাষ্ট্রের সাফল্য একে অপরের জন্য কোনো হুমকি নয়, বরং এটি একটি বড় সুযোগ। আমাদের দুই দেশের স্থিতিশীল উন্নয়ন গোটা বিশ্বের জন্যই মঙ্গলজনক। চীনের প্রেসিডেন্টের এমন ইতিবাচক বার্তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের ভবিষ্যৎ নিয়ে শোনান আশার কথা। দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের ইঙ্গিত দেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে বেশ ভালো আছে। আমি বিশ্বাস করি আমাদের মধ্যকার এই সম্পর্ক ভবিষ্যতেও আরো সমৃদ্ধ হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাজনৈতিক এই আলাপের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে অর্থনীতিও। এবারের সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং সহ শীর্ষ মার্কিন ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমন এবং প্রযুক্তির নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে তাদের উপস্থিতি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইতিবাচক এই আবহের মধ্যেও আলোচনার টেবিলে অন্যতম বড় চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ পরিস্থিতি এবং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ইস্যু। এই জটিল ভূরাজনৈতিক সংকটগুলো সমাধানে দুই দেশ কিভাবে মতৈক্যে পৌঁছায় সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ফিরতি সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সংঘাত এড়িয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির এই কাছাকাছি আসা এবং সহযোগিতার বার্তা আগামী দিনের বিশ্ব রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।